বিতর্কের শুরুটা গান নিয়ে। সেই রেশ কাটতে না কাটতেই এবার পুরো সিনেমা নিয়ে বিপাকে পড়েছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। ঈদে মুক্তির প্রস্তুতি নেওয়া তাদের বস টুর বিরুদ্ধে উঠেছে যৌথ নীতিমালা না মানার অভিযোগ। একই অভিযোগ উঠেছে তাদের আরেক ছবি নবাবের বিরুদ্ধেও। তাই ঈদে সিনেমা দুটি মুক্তি পাওয়া না পাওয়া নিয়ে শুরু হয়েছে দোলাচল। যদিও সব সংকট কাটিয়ে ঈদেই সিনেমা দুটি মুক্তি পাবে বলে আশা প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার। ডুব বিতর্কের রেশ না কাটতেই আবারও অভিযোগের তীর জাজ মাল্টিমিডিয়ার দিকে। আর এই নতুন সংস্করণের নাম বস টু ও নবাব। কিছুদিন আগে বস টুর আল্লাহ মেহেরবান গানটি মুক্তির পর ওঠে বিতর্কের ঝড়। লিগ্যাল নোটিশের পর গানটি সরিয়ে নেওয়া হয় জাজের ইউটিউব চ্যানেল থেকে। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, তাতেও কাটেনি বিতর্ক। এবার অভিযোগ যৌথ প্রযোজনার সঠিক নীতিমালা মানা হয়নি নবাব ও বস টুতে। এ নিয়ে গেল 5 জুন প্রিভিউ কমিটিকে লিখিত অভিযোগ জানায় চলচ্চিত্র ঐক্যজোট। আমরা এই দুইটা ছবির ব্যাপারে এই 14টা সংগঠন এইটি বলেছিলাম ওই প্রিভিউ কমিটির সদস্যরা, যে দুইটা ছবি জয়েন্ট ভেঞ্চারের নামে আপনারা প্রিভিউ কমিটিতে দেখবেন। সেটা যদি জয়েন্ট ভেঞ্চারের নীতি সম্পূর্ণভাবে ফিল আপ করে থাকে, সম্পূর্ণভাবে মেনে থাকে, তাহলে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট দিবেন। অন্যথায় নো অবজেকশন সার্টিফিকেট দিবেন না, কারণ বাংলাদেশের লোকাল প্রোডাকশনগুলি তাহলে মুখ থুবড়ে পড়ে যাবে। এই লোকাল প্রোডাকশনের প্রডিউসারগুলি আর কোনোদিন ছবি বানাবে না। সারা ভারতবর্ষের পুলিশের নেই। যৌথ প্রযোজনার ছবিতে দুই দেশের 50% কলাকুশলী ছাড়াও শুটিং স্পটের বিষয়টি উল্লেখ রয়েছে বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণ নীতিমালা 2012-তে। যদিও 2014 সালে সংশোধিত নীতিমালায় বলা হয়েছে চুক্তির মাধ্যমে সমানুপাতিক উপস্থিতির কথা। সমানুপাতিক হারে অর্থাৎ সমানভাবে দুই দেশেরই টেকনিশিয়ান এবং আর্টিস্টকে এবং লোকেশন বলছে শুটিং